হ্যালো স্টুডেন্টস, আমি ভিডিও লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি সেল ডিভিশনের। তো ফার্স্ট আমরা এর আগের পার্টে মাইটোসিস নিয়ে কথা বলেছিলাম। তার ব্যাপারে তোমরা যদি জানতে চাও তাহলে আমার উপরে আই বাটন দিয়ে দেবো, আই বাটনে আমি সব লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে আমরা মেইনলি কথা বলবো মিওসিস অর মায়োসিস যাকে বলা হয়, ডিফারেন্ট টাইপস অফ নাম মানে উচ্চারণ হয় একটা ওয়ার্ডে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ মিওসিস? মিওসিস মিনস টু রিডিউস। মিওম মিনস দ্য রিডিউস টু অর টু ডিমিনিশ, কিছু রিডিউসিং ফ্যাক্টর। ঠিক আছে, কোনো একটা রিডিউসিং বলতে পারি একটা টেকনিক মিওসিস। দ্যাট ওয়াজ কয়েন্ড বাই জেবি ফার্মার। ফার্স্ট নাম দিয়েছিল জেবি ফার্মার। হোয়াট ইজ মিওসিস আমরা দেখে নিই তাহলে। মিওসিস প্রডিউসেস আ টোটাল 4 হ্যাপ্লয়েড সেলস, মানে একটা মাদার সেল থেকে আমি 4খানা টোটাল হ্যাপ্লয়েড সেল পাবো। সেটা যদি মাদার সেলটা যদি n হয় 2n হয় তাহলে আমি 4টে n নাম্বার অফ হ্যাপ্লয়েড সেল পাবো। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপস অফ সেল পাবো। Meiosis is the method where the division produces genetically different types of cells. Means variation is uh, variation is put it down into the cells. Variation হয়ে যায়, ডিফারেন্ট যে 4টে সেল হয় সেটা মাদার সেল থেকে একটা ভ্যারিয়েশন হয় তার মধ্যে। All the 4 daughter cells produced with meiosis have genetic differences among each other. প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জেনেটিক ডিফারেন্স হয়। Gametogenesis, the formation of gametes is common factor meiosis to occur. Mainly আমাদের gametogenesis যেখানে গ্যামেট ফর্মেশন হয় সেখানেই আমাদের মিওসিসটা দেখা যায়। ঠিক আছে, this haploid cell either become or gives rise to gametes. Gametes এর মধ্যে আমরা দেখতে পাই এই হ্যাপ্লয়েড সেলগুলো which through union fertilization। আবার এই যখন n diploid number of gametes গুলো মানে এক জায়গায় ইয়ে হয়, ইউনিয়ন হয়, ওদের মধ্যে একটা কি বলবো একটা কম্বিনেশন হয়, that forms to fertilization, that's called as fertilization। সেই ফার্টিলাইজেশন হওয়ার ফলে আবার সেটা 2n নাম্বার সেলের মধ্যে আবার ডিফারেন্ট মানে ওটা ট্রান্সফর্মড হয়ে যায়। ঠিক আছে, তো সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা মেল গ্যামেট যেটাকে স্পার্ম বলছি আর ফিমেল গ্যামেট এগ রেজাল্টিং ফর্মেশন অফ জাইগোট which is 2n নাম্বার। আচ্ছা, এবার মিওসিসের মানে মেন যে কাজ, মেন যেটার জন্য মিওসিস হয়ে থাকে, ধরো একটা egg cell which is 2n number and the sperm cell which is also the 2n number. After the fertilization what happens? 2n plus 2n 4n। যদি আমার 2n নাম্বারে যদি স্পার্ম সেল ইয়ে হতো, egg cell হতো, তার যদি ফার্টিলাইজেশন হতো তাহলে কি হতে পারতো? 4n মিন্স তার ডাবলিং হয়ে যেত। সেটা কোনোদিনই পসিবল নয়। সেই জন্যই মিওসিসটা আমাদের গ্যামেটোজেনেসিস, আমাদের যে সেক্সুয়াল যে অর্গানিজমস গুলো আছে, অর্গানিজম বলছি সেক্সুয়াল অর্গান গুলো আছে, সেই অর্গানের মধ্যে এই গ্যামেটোজেনেসিস মিন্স মিওসিস একটা রিডাকশনাল ডিভিশন হয়ে ক্রোমোজোম নাম্বারটাকে রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই চলে আসবো ফেজেস অফ মিওসিস। ফেজেস অফ মিওসিস বলার আগে, মিওসিস হওয়ার আগে আমি বলেছিলাম যে ইন্টারফেজ, ফার্স্ট ফেজটা হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজ অলরেডি আমরা সেল সাইকেলে পড়ে নিয়েছি। তো ইন্টারফেজ থেকে হয় মাইটোটিক ডিভিশনে ঢুকবে না হয় মিওসিস ডিভিশনে ঢুকবে। তো আমরা এখানে মিওসিস নিয়ে পড়াশোনা করব। তো মিওসিসের আবার দুটো টাইপ আছে, মানে টাইপ বলতে দুটো পার্ট আছে, দুটো পার্টে মিওসিসটা আমার কমপ্লিটেড হয়। ফার্স্ট হচ্ছে মিওসিস 1, it is called as heterotypic division or reductional division। কেন হয় আমি বলছি, কেন নাম দিয়েছে এগুলো। meiosis 2 which is homotypic division or equational division বলা হয়। প্রথমটা বলা হচ্ছে রিডাকশনাল ডিভিশন। প্রথমটা রিডাকশনাল ডিভিশন কেন? মাইটোসিসে আমরা দেখেছিলাম যে প্রথমে ইন্টারফেজে ডাবলিং হয়, ডিএনএ এর ক্রোমাটিড যে নাম্বার, সেই ক্রোমাটিড নাম্বার কটা হয়ে যায়? 4। ডাবলিং হয়ে যায় মানে একটা ক্রোমোজোমে দুটো করে ডিএনএ কন্টেন করে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। তো এইবার যখন ডাবলিং হলো, এই ডাবলিং থেকে যখন আমাদের এই সেন্ট্রোমিয়ার থেকে দুটো ডিভাইড হয়ে গেল ক্রোমোজোম, আমরা এটাই দেখে থাকি আমার মাইটোটিক ডিভিশনে, যে দুটো ক্রোমোজোম দুটো সেন্ট্রোমিয়ার থেকে দুটো ক্রোমাটিড আমার আলাদা হয়ে গিয়ে দুটো পোলে চলে যাচ্ছে। বাট সেখানে মাইটোসিসে কোনো রকম ক্রোমোজোমাল চেঞ্জেস হয় না। এই একটা ক্রোমোজোম থেকে আমার দুটো ডটার সেল আমার ক্রিয়েট হচ্ছে এন্ড নো মানে কোন রকম ক্রোমোজোমাল রিডাকশন হয় না। কিন্তু মিওসিস 1 এ কি হয়? মিওসিস 1 এ এই টোটাল ক্রোমোজোম যদি পাশাপাশি আরো দুটো ক্রোমোজোম থাকে, আমি ধরলাম এরকম আরো আরেকটা ক্রোমোজোম আছে,
ঠিক আছে, প্রথমে ইন্টারফেসে তো আমার ডাবলিং অফ ডিএনএ হলো। এইবার এই দুটো ক্রোমোজোম টোটালি যদি আমার দুটো পোলে চলে যায়, দুটো ক্রোমোজোম যেখানে সেন্ট্রোমিয়ারের কোনো ডিভিশন হলো না, মানে তাদের ক্রোমাটিড গুলোর ডিভিশন না হয়, টোটাল দুটো ক্রোমোজোমই দুটো পোলে চলে যায়, মিন্স আমাদের 46 ক্রোমোজোম থাকে, 23 পেয়ার্স। এবার পার পেয়ার থেকে 23 এই পাশে চলে যাবে, 23 এই পাশে চলে যাবে, এন্ড মিওসিস ওয়ানে এরা এরকম ফরমেশনই থেকে যাবে, মিন্স ক্রোমাটিড ডাবলিং ফরমেশনই থেকে যাবে, ঠিক আছে, বাট দ্য ক্রোমোজোম নাম্বার উইল বি রিডিউসড, ঠিক আছে। কিন্তু মাইটোসিসে আমরা দেখেছিলাম ক্রোমোজোম নাম্বার উইল বি সেম, বাট দ্য ক্রোমাটিডস আর জাস্ট ডিট্যাচ ফ্রম ইচ আদার, ঠিক আছে। তাহলে নতুন ধরনের দুটো ক্রোমাটিডস, দুটো ক্রোমোজোম তৈরি হচ্ছিল, কিন্তু এখানে টোটালি আলাদা, এখানে টোটালি ক্রোমোজোমটা চলে যাবে। আর মিওসিস 2 তে যেটা হবে, মিওসিস 2 তে ওরা এই ফরমেশনে যাবে, এই ফরমেশন থেকে আবার ওরা এই মিওসিস 2 তে আমরা দেখবো পুরো মাইটোটিক ডিভিশনের মতো। মাইটোটিক ডিভিশন মানে হচ্ছে পুরো যেরকম ভাবে আমাদের ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ার থেকে ডিভাইড হয়ে যাচ্ছে, সেরকমই হবে, ঠিক আছে। এরপরে আসছি আমরা, তো মিওসিস ওয়ান আমরা যেরকম প্রত্যেকটা পার্ট, মানে আমরা মাইটোসিসে পড়েছিলাম মিওসিস, তারপরে সরি প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ, টেলোফেজ এরকম করে পড়েছিলাম। তো এই যে পরপর যে ফেজ গুলো ছিল এখানেও সেম, তাহলে মিওসিস ওয়ান যেহেতু, সেই জন্য মিওসিস ওয়ানের আন্ডারে যে চারটে ফেজ, সেটা হলো প্রোফেজ, আরো চারটে আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1, ঠিক আছে, মানে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এরকম করে। আচ্ছা, এবার প্রোফেজের আন্ডারে এইটাই সবথেকে প্রোফেজের আন্ডারে এটাই সবথেকে একটা আলাদা ধরনের জিনিস, যেটা আমরা দেখব, এর জন্যই আমার মিওসিসের মধ্যে ভ্যারিয়েশন ক্রিয়েট হয়। প্রোফেজ 1 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর, বলতে পারি যে ভ্যারিয়েশন ক্রিয়েশনের জন্য এবং আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য প্রোফেজ 1 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো প্রোফেজ 1 এর মধ্যে আমরা কিছু সাব টাইপ দেখবো। প্রোফেজ 1 এর মধ্যে আরো 5 ধরনের সাব টাইপ আছে। তো ফার্স্ট সাব টাইপটা হচ্ছে লেপ্টোডিন। প্রোফেজ 1 জাস্ট ইন্টারফেস থেকে প্রোফেজ 1 এ ঢুকছে, ফার্স্ট ফেজ হচ্ছে লেপ্টোডিন। এই ফেজে কি হয়, ক্রোমাটিন থ্রেডস আর কনডেন্সড, ক্রোমাটিন থ্রেড গুলো কনডেন্সড হয়ে যায়। কেমন দেখতে হয় আমি এখানে অলরেডি ছবিটা দিয়েছি, তাও আমি এঁকে দেখাচ্ছি। এর ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের ভেতরে যে মানে ক্রোমাটিন থ্রেড থাকে, আমি ধরলাম এখানে 4টে ক্রোমাটিন থ্রেড আছে, 1 2 3 4, মিন্স আমি ধরলাম 2n ইজ ইকুয়াল টু 4। 4টে যে ক্রোমাটিন থ্রেড থাকে এগুলো টোটালি কনডেনসেশন হয় না, বাট জাস্ট অল্প 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 করে কনডেন্সড হয়, এন্ড দে আর অ্যাটাচড টু দ্য নিউক্লিয়ার মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, একটা এন্ড নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। সো দে আর লুক লাইক আ বোকে, ওকে, দে আর লুক লাইক আ বোকে লাইক স্ট্রাকচার। বোকে আমরা ফুলের বোকে দেখি, সেরকম দেখতে লাগে। There are bead-like structure present on it called chromosome. Already condensation হচ্ছে। The chromosome moves toward the centrioles in nucleus. So group of the chromosome in nucleus appear the bouquet of the animal cells. এই যে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে ওরা অ্যাটাচড হয়ে থাকে, সেজন্য ওরা বোকে লাইক একটা মানে স্ট্রাকচার আমাদের দেখতে মনে হয়। এরপরের ফেজটাই মানে কি সাব টাইপের মধ্যে সেকেন্ড ফেজ, সেটা হচ্ছে জাইগোটি। এইবার আমরা জানি যে ডিএনএ ডাবলিং হয়েছে, তো আমরা এখানে দেখা যাচ্ছে না ব্যাপারটা, ডিএনএ যখন ডাবলিং হয়েছে তখন আমাদের এইগুলো এক একটা ক্রোমোজোম, আমি কথার কথা বলছি, ডিএনএ ডাবলিং যখন হয় তার মানে কি হয়, আরেকটা সাইড দিয়ে আরেকটা ক্রোমাটিড সিস্টার, এরকম একটা ক্রোমাটিড হ্যান্ড বের হওয়া উচিত, বাট এটা লুকিয়ে থাকে। এই ফেজে আমরা যখন মাইক্রোস্কোপের তলা দেখি তখন এটা দেখতে এইরকম লাগে, দেখতে জাস্ট এইরকম লাগে। এই যে এইভাবে চারখানা ক্রোমাটিড হ্যান্ড আছে, সেটা আমরা দেখতে পাই না। এইখানে আমরা দেখবো কি হোমোলোগাস ক্রোমোজোম, ওয়ান ফ্রম প্যাটার্নাল এন্ড ওয়ান ফ্রম প্যাটার্নাল, একটা প্যাটার্নাল ফ্রম মাদার প্যাটার্নাল, আর একটা হচ্ছে তোমার কি বলে ওটা ফাদার প্যাটার্নাল থেকে আসছে, মানে একটা মাদারের থেকে একটা ফাদারের থেকে আমার আসছে। এসে দেয়ার ইজ আ পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, এরকম পাশাপাশি আরেকটা ক্রোমোজোম চলে আসে এরকমই দেখতে।
যাদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই কিন্তু মিওসিস বা এই ক্রসিং ওভার ভ্যারিয়েশন গুলো হয়, যে পাশাপাশি দুটো ক্রোমোজোম চলে এসছে। এদের এদের কিন্তু স্ট্রাকচারটা অরিজিনালি এরকম, এদের স্ট্রাকচারটা এরকম, জাস্ট সিঙ্গেল ভ্যালেন্ট বা ক্রোমোজোম নয়, জাস্ট মাঝখান থেকে এদের ডিভাইড করা যায়, জাস্ট দেখা যাচ্ছে না এখন, এরকম আসলে এরকম হয়ে আছে ওরা। যাই হোক, এইবারে এই যে তৈরি হলো একটা কাছাকাছি আসার ব্যাপারটা এলো, যে একটা মাদারের থেকে এলো একটা ফাদারের থেকে এলো, পেয়ারিং হচ্ছে, এটাকে বলা হয় ডায়াড ফর্মেশন, DIAD, ডায়াড ফর্মেশন, ডায়াড। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ সাইন্যাপসিস। একটা সাইন্যাপস, কিছু একটা কাছাকাছি আসার ব্যাপার হচ্ছে। The pairs of homologous chromosomes which are formed here called bivalents, or এটাকে ডায়াড হবে, সরি, ডায়াডস, bivalents or dyads। ঠিক আছে, bivalent or dyad তৈরি হলো and are clearly identified in the next stage। এইখানে আমার ক্রোমোজোম গুলো কাছাকাছি এলো, একটা ডায়াড হলো, মানে দুটো ক্রোমোজোম এই যে একসাথে হয়েছে, বাইভ্যালেন্ট হয়েছে, একসাথে হয়েছে, এটাকে ডায়াড বলছে। এরপরে নেক্সট ফেজে কি হয়, প্যাকাইটিন স্টেজ। প্যাকাইটিন স্টেজে কি হয়, ক্রোমোজোম নাও স্প্লিট লংগিটিউডিনালি। এইবার যে আমি ফরমেশনটা বললাম, এই যে ফরমেশনটা, যেটা এই যে মাঝখানে আমরা সেন্ট্রোমিয়ার দেখতে পাই, আর যে নর্মাল যে ফরমেশনটা আমরা এঁকে থাকি, চারখানা হ্যান্ড, এই যে চারখানা হ্যান্ড অলরেডি এই লংগিটিউডিনালি এবার স্প্লিট হয়ে এরকম দেখতে হলো, আর পাশেও আরেকটা এরকম ছিল, কারণ ডায়াড ফরমেশন হয়েছিল। যাই হোক, এরকম পাশাপাশি, তাহলে এটা একটা ডায়াড। তো এরকম এই দুটো এবার লংগিটিউডিনালি স্প্লিট হয়ে এরকম দেখতে হয়ে গেছে। দিস ইজ কল্ড অ্যাজ টেট্রাড, কারণ অলরেডি চারটে হ্যান্ড বেরিয়ে গেছে, একটা, দুটো, তিনটে, চারটে। ইট ইজ কল্ড অ্যাজ টেট্রাড। বোথ দ্য ক্রোমোজোমস ক্রোমাটিডস আর কল্ড অ্যাজ সিস্টার ক্রোমাটিডস। এই যে সিস্টার ক্রোমাটিডস কোনগুলো বলছে, এই চারজন যে হ্যান্ড, এই চারজন হ্যান্ডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিডস। ঠিক আছে, এদের মধ্যে। আর যদি এর সাথে এর, মানে এই হ্যান্ডের সাথে এই হ্যান্ডের রিলেশন কি, নন সিস্টার ক্রোমাটিডস, নন সিস্টার ক্রোমাটিড, এন সিস্টার, NSC বা নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিডস প্রেজেন্ট ইন দ্য বাইভ্যালেন্ট ডেভেলপ ইন রিকম্বিনেশন নোডিউলস। এইবার কি হলো, এই যে দুটো যে ক্রোমোজোম ছিল, এরা কাছাকাছি আসবে, টাচ কিন্তু হবে না, জাস্ট ওপর নিচে আসবে, মানে এরকম একটা কিছু ফর্মেশন করবে, এরকম একটা ওপর, মানে এরকম ওপর জাস্ট টাচ করবে না, জাস্ট এরকম ফর্মেশন হবে, জাস্ট একটা কাছাকাছি আসার ব্যাপার আছে, রিকম্বিনেশন নোডিউল বানাবে। ঠিক আছে, দেয়ার পার্টস কল এস ক্রসিং ওভার অর কাইজমা। এটা কাইজমা বলা হয়, এই কাছাকাছি আসার ব্যাপারটাকে কাইজমা। এবার এই পোর্শন গুলো টাচ হবে, একটার সাথে আরেকটা টাচ হবে। ঠিক আছে, সেটা কাইজমা ফরমেশন করবে, কাইজমাটা ফরমেশন করবে। পরের পার্টে আমরা দেখে নেব এনজাইম মেডিয়েটেড, দিস ইজ অ্যান এনজাইম মেডিয়েটেড প্রসেস এন্ড দ্য এনজাইম কল্ড রিকম্বিনেন্স। এই রিকম্বিনেন্সটা কি করবে, এটাই কাছাকাছি আসার চেষ্টা করবে। নেক্সট ফেজে আমরা দেখে নেব ডিপ্লোটিন ফেজ। এই ফেজে আমাদের হোমোজোগাস যে ক্রোমোজোম গুলো, সেগুলো টাচ হয়ে গেছে অলরেডি। এখানে অলরেডি টাচ হয়ে গেছে, এন্ড টাচ হয়ে যাওয়ার পর এর সাথে আরেকজন ক্রোমোজোম, মানে নন সিস্টার ক্রোমাটিড গুলো, এটা টাচ হয়েছে। তোমরা ছবি দেখতে পাচ্ছ অলরেডি, তাও আমি ছবিটা আঁকার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হবে। এই যে ক্রোমাটিড গুলো যে টাচ হয়েছে, এই টাচ হয়ে গিয়ে এবার একটা কমপ্লেক্স তৈরি করেছে। এই কমপ্লেক্সটা তৈরি হয়ে গেছে, অলরেডি টাচ হয়ে গেছে। এইবার এই যে টাচ হয়ে যাওয়ার পরে এই ডিপ্লোটিন ফেজে আমার কি হবে, আস্তে আস্তে এটা ছেড়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মানে কাইজমাটা আস্তে আস্তে নিজেদের থেকে ছাড়ানোর চেষ্টা করবে। এই যে ছাড়ানোর জন্য ডিসলিউশন অফ দ্য সাইনাপটোনেমাল কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা নিজেদের মধ্যে ছাড়ানোর একটা ব্যবস্থা করবে, মানে দুজনে ছেড়ে যাওয়ার চেষ্টা করবে। এটা খুব একটা সিম্পল এক্সাম্পল একটা বলি। যখন আমাদের দুজন বন্ধু থাকি, আমরা দুটো বেস্ট ফ্রেন্ড থাকি, বেস্ট ফ্রেন্ড গুলোর মধ্যে কি হয়, খুব ভালো বন্ধু, একদম অনেকদিন ধরে বন্ধুত্ব আছে, তো আমাদের মিস্ট্রিজ গুলো আমরা জানতে পারি, ওর কি মিস্ট্রি বা ওর লাইফে কি ঘটছে আমরা জানতে পারি। হঠাৎ করে বন্ধুত্বে একটা ভাঙন ধরলো, ব্রেকআপ হলো, বন্ধুত্বের মধ্যে ব্রেকআপ। তো যখনই বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল, আমরা কিন্তু দুজনের মিস্ট্রি গুলো অলরেডি জানি, বাট আমাদের মধ্যে কোনো রকম রিলেশন আর নেই। ঠিক আছে, মানে রাস্তায় যাচ্ছি, দেখা হচ্ছে, কথা বলছি না, এরকম ব্যাপার।
তো এই যে মিস্ট্রি গুলো আমরা জানলাম, সেম টু সেম এই যে ক্রোমাটিড গুলো পাশাপাশি এসে জয়েন্ট হয়েছিল, তারপর যখন আবার ছেড়ে চলে যাচ্ছে, তখন তাদের কিছু পার্ট নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। এই এক্সচেঞ্জ অফ দ্য মেটেরিয়াল কল্ড অ্যাজ ক্রসিং ওভার, CROSSING, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার হওয়ার জন্যই আমার প্যাটার্নাল ডিএনএ মানে প্যাটার্নাল ক্রোমোজোম আর মেটার্নাল ক্রোমোজোম থেকে কিছু না কিছু মিক্সচার হয়, দিয়ে আমি তৈরি হচ্ছি দ্যাট ইজ টোটালি ইউনিক ওয়ান। ঠিক আছে, এই কায়েজমাটা ফর্ম হয়েছিল, এইবার এই যে ক্রসিং ওভার আস্তে আস্তে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এরপরে দেখবো আমরা ডাইকাইনেসিস। ডাইকাইনেসিস পার্টটা হচ্ছে এইবার যে খুলছে, এই যে খুলে যাওয়ার যে ব্যাপারটা, সরি এটা হলো না আঁকাটা, এখানে যদি আমরা আঁকি, আর এই যে পাশাপাশি যদি আরেকটা আঁকি, আমরা দেখতে পাচ্ছি ওপরের পার্টটা অলরেডি খুলে বেরিয়ে গেছে, অ্যান্ড এই যে নিচের দিকের পার্টটা এই এখনো টাচ হয়ে আছে, এখনো পর্যন্ত খোলেনি, যে খুলছে আস্তে 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 আস্তে, ওর মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, এটাকে বলা হয় টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন মানে হচ্ছে টার্মিনাল, ওদের যখন আমাদের চেন খুলি, কোনো ব্যাগের চেন বা কোনো জিপ খুলি, জিপটা যেমন আস্তে 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 উপর থেকে নামালে একটা দুটো গ্যাপ তৈরি হয়, এই টার্মিনালাইজেশনটাও সেম টু সেম এই যে ডিসলিউশন বা এরকম যে ডিফারেন্স হচ্ছে, ওদের মধ্যে ডিফারেন্সিয়েশন হচ্ছে, সেটা গ্যাপ দিয়ে তৈরি হচ্ছে, এইভাবেই তৈরি হয়। The chromosomes get fully condensed and then the mitotic spindle assembles. এইবার মাইটোটিক স্পিন্ডল গুলো অ্যাসেম্বল হতে শুরু করে দিয়েছে, প্রিপেয়ার এন্ড টু প্রিপেয়ার দ্য হোমোলোগাস ক্রোমোসোম উইচ সেপারেট। এবার আস্তে 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 এটা সেপারেট হবে। When diakinesis ends, the nucleolus disappears and nuclear envelope breaks. এতক্ষণ যে চলছিল নিউক্লিয়ার এনভেলপ কিন্তু ব্রেক করেনি। ঠিক আছে, এবার এখানে ব্রেক ডাউন করলো, ডায়াকাইনেসিস এন্ডস এন্ড মেটাফেজ স্টার্ট। এইবার হচ্ছে আমরা মেটাফেজ 1 এ ঢুকবো। এই আমার ক্রসিং ওভার ডান। তাহলে যে আমরা ক্রোমোজোমটা পাচ্ছি, এর মধ্যে এই ক্রোমোজোমটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালারের কিছু নিয়ে নিয়েছে, আর এই ব্ল্যাক কালারের ক্রোমোজোমে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের কিছু একটা, মানে এর ফরমেশন, মানে এর কিছু ফর্ম এ কালেক্ট করে নিয়েছে। তাহলে দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ অফ দ্য মেটেরিয়াল হলো। নেক্সট হচ্ছে আমাদের মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি হবে, বাইভ্যালেন্স ফ্রম মেটাফেজ প্লেট। এবার এই যে দুটো যে ক্রোমোজোম অলরেডি দুটো বাইভ্যালেন্ট, টোটাল ক্রোমোজোম যদি আমার 23 ক্রোমোজোম এখানে থাকে, 23 ক্রোমোজোম উপরের দিকে চলে যাবে, 23 ক্রোমোজোম নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই সেট অফ ক্রোমোজোম অলরেডি কিন্তু এরা ইয়েতে আছে, ক্রোমাটিড এখনো কিন্তু ভাঙেনি, আর এই ব্ল্যাক সেট অফ ক্রোমোজোম গুলো নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, হোয়াইটটা উপরের দিকে যাচ্ছে। তো বাইভ্যালেন্স ফর্ম মেটাফেজ প্লেট, এই বাইভ্যালেন্স গুলো এরকম একটা মেটাফেজ প্লেট তৈরি করে একদম মিডিল অফ দ্য সেল ইকুয়েটোরিয়াল পজিশন, ওই মাইটোসিসের মতোই মাঝামাঝি চলে যায় ইকুয়েটারে। এইবার স্পিন্ডল ফাইবারটা এই ইয়ের সঙ্গে সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে তোকে টানতে থাকে, সেন্ট্রোমিয়ার আর টোটাল যে পুরো বডি ধরে ধরে টানতে থাকে। এখানে 3 ধরনের স্পিন্ডল ফাইবার থাকে, ক্রোমোসোমাল কাইনেটোকো স্পিন্ডল ফাইবার, সাপোর্টিং কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার আর ইন্টারজোনাল স্পিন্ডল ফাইবার। এই যে এখানে একটা স্পিন্ডল ফাইবার, এটা কাইনেটোকোরকে ধরে আছে, এইটা সাপোর্টিং, এই যে আমার বডিটাকে ধরে আছে সাপোর্টিং, আর ইন্টারজোনাল যেটা ইন্টারজোনাল স্পিন্ডল ফাইবারটা এখানে নেই, আঁকা যায়নি, এইখানে একটা আরেকটা স্পিন্ডল ফাইবার আছে। এই 3 ধরনের স্পিন্ডল ফাইবার টানতে থাকে দুজন পোলকে, পুরো পোলটাকে এরকম ভাবে টানতে থাকে। তাহলে পুরো ক্রোমোজোমের যে চলে যাচ্ছে দুটো সাইডে, এইখানেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে রিডাকশন। এই অলরেডি আমাদের চলে এসেছে, দেয়ার ইজ এ কন্ট্রাকশন অফ ক্রোমোজোমাল ফাইবার্স, এক্সপানশন অফ ইন্টারজোনাল ফাইবার, ইন্টারজোনাল ফাইবার গুলোকে এক্সপানশন হচ্ছে, এন্ড কন্ট্রাকশন অফ ক্রোমোজোমাল ফাইবার্স, ক্রোমোজোমাল ফাইবার গুলো টানছে আর ইন্টারজোনাল ফাইবার গুলো এক্সপ্যান্ড হচ্ছে। The homologous chromosomes moves toward the opposite pole, অপোজিট পোলের দিকে homologous ক্রোমোজোম গুলো যাচ্ছে। They segregate from each other, এক থেকে আরেকজনের সাথে সেগ্রিগেট হয়ে গেল। Anaphase 1 has segregation or disjunction of the homologous chromosome, এই অলরেডি পুরো চলে গেল, পুরোটা দু সাইডে দুটো ক্রোমোজোম,
ক্রোমোজোমারে কিন্তু এখনো ক্রোমাটিড গুলো আলাদা হয়নি, মাথায় রাখবে। মাইটোটিক ডিভিশনে কিন্তু মাইটোসিসে কিন্তু ক্রোমাটিড থেকে পুরো ক্রোমোজোমটা আলাদা হয়ে যায়। এখানে কিন্তু ক্রোমোজোমটাই টোটালি আলাদা, দুটো ক্রোমোজোম দুদিকে চলে যাচ্ছে। there is no division of centromere. Last phase, that is telophase. Telophase আবার নিউক্লিয়ার মেমব্রেন চলে আসছে, নিউক্লিওলাস reappears. This is followed by the cytoplasm division or cytokinesis. এরপরে আমাদের cytokinesis হবে। Two daughter cells together called as dyad cells. দুটো সেল হয়ে গেছে, এদেরকে dyad cell বলা হচ্ছে। The chromosome in some situation undergoes some dispersion. এবার আস্তে আস্তে ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে থেকে অনেকটা ডিসপার্সড হয়ে গেল, and thus two daughter nuclei form and contain haploid chromosomes, means 23 এদিকে থাকবে and 23 এদিকে থাকবে, but they are DNA কিন্তু এখনো তাদের ডিএনএ কিন্তু এখনো ডাবলিং হয়ে আছে। ক্রোমোজোম নাম্বার রিডাকশন হচ্ছে, বাট ডিএনএ এখনো ডাবলিং হয়ে আছে। এই 23 ডিভিশনের মধ্যে কিন্তু ডিএনএ টার নাম্বার কিন্তু ডাবল হয়ে আছে। ক্রোমোজোম কিন্তু 23, এখানেও ক্রোমোজোম 23। এদের কিন্তু এই যে ক্রোমাটিড গুলো আছে, ক্রোমাটিডস এর মধ্যে কিন্তু একটা একটা করে, এভরি ক্রোমাটিডে তোমার একটা একটা করে ইয়ে আছে, কি বলে জানো, একটা করে ডিএনএ ওরা নিয়ে রেখেছে। এইবার ওইটার ডিভিশন হবে, দেখে দেখ এর পরে ইয়েতে ক্রোমোজোমস ইন সাম সিচুয়েশন আন্ডারগো সাম ডিসপারশন হয়ে গেল। তারপরে এইখানে আমাদের পরের পেজে আমরা দেখছি, চলে যাচ্ছি, যে টেলোফেজ হলো, সাইটোকাইনেসিস কমপ্লিট হলো, সাইটোকাইনেসিস 1 কমপ্লিট হলো। টেলোফেজের পরে সাইটোকাইনেসিস আমি বললাম একটু আগে, সাইটোকাইনেসিস 1 কমপ্লিট হয়ে যে পার্টটায় ঢুকছে এই পার্টটাকে বলা হয় সাইটোকাইনেসিস 1 কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরেই একটা মিডিলে একটা পার্ট আছে, এই পার্টটা অনেক বইতে আমাদের ক্লাস 10 এর সিলেবাসে নেই, বাট এই পার্টটা হয়। এই পার্টটাকে বলা হয় ইন্টারকাইনেসিস অর ইন্টারফেজ 2। ইন্টারফেজ 1, ইন্টারফেজ যেটা, এই ইন্টারফেজ 2টা ইন্টারফেজ 1 এর সাথে কি ডিফারেন্স? ডিফারেন্স হলো এই মিয়োসিস 1 আর মিয়োসিস 2 এর মাঝখানে কি ডিফারেন্স? ইন্টারফেজ 1 এ কোনো এজ ফেজ থাকে না, देयर इज नो এজ ফেজ, এজ ফেজ নট প্রেজেন্ট, এজ ফেজটা নট প্রেজেন্ট, কোনো এজ ফেজ থাকে না, মিন্স সিনথেটিক ফেজ, আর কোনো ডিএনএ রেপ্লিকেশন হবে না। ইন্টারফেজে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়ে চলে এসেছে, কিন্তু ইন্টারফেজ 2 তে মানে ইন্টারকাইনেসিসে আমাদের কোনো রকম ডিএনএ রেপ্লিকেশন হবে না। ইন্টারকাইনেসিস ফলোস টেলোফেজ 1, এরপরে ইন্টারকাইনেসিস পরে আমরা টেলোফেজ 1 মানে টেলোফেজ 1টা জাস্ট শেষ হলো, যা ইন্টারকাইনেসিস ঢুকে যাচ্ছে। কিছু কিছু প্ল্যান্ট টেলোফেজ 1 আর ইন্টারকাইনেসিস করে না, ডাইরেক্টলি প্রোফেজ 2 তে ঢুকে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরেও এরপরে আমরা প্রোফেজ 2 তে যখন ঢুকবো, দেখবো যে ক্রোমোজোম নাম্বার রিডাকশন হওয়া সত্ত্বেও the chromosome number is reduced, but they have 2 chromatids still, এখনো পর্যন্ত দুটো করে ক্রোমাটিড আছে। এরপরে আমরা দেখব যে স্টেজেস অফ মিয়োসিস 2, এরপরে মিয়োসিস 2 তে আমরা ঢুকছি। তো হোয়াট ইজ মিয়োসিস 2? মিয়োসিস 2 ইজ লুকস লাইক মাইটোটিক ডিভিশন, মাইটোসিসের মধ্যেই একরকম দেখতে, মানে পুরো প্রসিডিউরটা। মাইটোসিসে কি হয় যে আমার নিউক্লিয়াস মানে যে আমার যে ক্রোমাটিডস যে আছে, ক্রোমাটিডস যে ডাবলিং ক্রোমাটিডস গুলো আছে সেটা সেন্ট্রোমিয়ার থেকে ডিটাচড হয়ে যায়, এটাই আমরা দেখেছি মাইটোসিসে। কিন্তু আমার ক্রোমোজোম নাম্বার দ্যাট ইজ নট রিডিউসড, এটা এখানে মিয়োসিস 2 তে আমার ক্রোমোজোম নাম্বারটা রিডিউস হবে না, মানে এন নাম্বার অলরেডি হ্যাপ্লয়েড হয়ে গেছে, সেটা আর রিডিউস হবে না। প্রোফেজ 1 এ কি হবে? the nucleus reappears in each nucleus, প্রত্যেকটা নিউক্লিয়াস আমরা অলরেডি সাইটোকাইনেসিস হয়ে গেছে, ফার্স্ট সাইটোকাইনেসিস হয়ে গেছে, সাইটোকাইনেসিস 1, ওখানে আমরা অলরেডি দেখছি যে নিউক্লিওলাস গুলো রিঅ্যাপিয়ার হয়েছে। the two chromatids of each chromosome remain separate, দুটো ক্রোমাটিড, ইচ ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড রিমেন সেপারেট, মানে অলরেডি ক্রোমাটিড গুলো এরকম ভাবে সেপারেট হয়ে আছে। আমরা ওখানে অলরেডি দেখেছিলাম যে মাঝামাঝি ইকুইডেশনাল ডিভিশন হয়েছিল বলে একটা 4টে এরকম হ্যান্ড গুলো বেরিয়ে পড়েছিল, যেরকম আমরা নর্মালি ক্রোমোজোমের মধ্যে দেখে থাকি, 4টে হ্যান্ড, ওরকম ক্রোমোজোম দেখেছিলাম, ইকুয়ালি সেপারেট থাকে বাট কানেক্টেড অ্যাট দ্য কাইজমাটার মধ্যে আটকে থাকছে, ঠিক আছে।
মেটাফেজ 2 তে আমরা দেখব অল ইয়ে হয়ে যাবে, মানে মেটাফেজ 2 তে আমার নিউক্লিয়াস মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এন্ড নিউক্লিওলাস অলসো ডিসঅ্যাপিয়ার্স। নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ক্রোমোসোমস গেট অ্যালাইনড এট দ্য ইকুয়েটর while at the opposite poles the spindle microtubules are in close contact with the kinetochores of sister chromatids। আমরা দেখব মেটাফেজ 1 মেটাফেজ 2 তে ক্রোমোসোম যে গুলো ছিল দুটো সেলে, এটা কিন্তু দুটো যে n নাম্বার অফ হ্যাপ্লয়েড দিয়ে দুটো সেল অলরেডি তৈরি হয়েছে, দুটো সেলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যাপারটা সেম, মানে একসঙ্গেই ওদের প্যারালালি চলছে। কি হবে, আমরা প্রথমে এই সেলটার ক্ষেত্রে দেখি, এই সেলটা দেখবো যে এরা ইকুইটোরিয়াল ফেজে ক্রোমোসোম গুলো অ্যালাইন্ড হবে। অ্যালাইন্ড হওয়ার পর স্পিন্ডল ফাইবার গুলো, তারপরে আর বাকি যে ফাইবার গুলো আছে মাইক্রোটিবিউল গুলো ওর সাথে কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার পর অপোজিট পোলের দিকে টানতে থাকবে। অ্যানাফেজ 2 তে দেখবো the simultaneous splitting of the chromosomes centromere occur। এইখানে এবার হয়ে গেল টান ছিল। অ্যানাফেজ 2 তে কি হবে, টেনে পুরো ক্রোমাটিড গুলোকে আলাদা করে দেবে। এই সেলটার ক্ষেত্র সেম n নাম্বার অফ সেলে, আর এই যে সেলটা হ্যাপ্লয়েড আরেকটা সেল যে তৈরি হয়েছিল এই সেলটার ক্ষেত্র সেম। অ্যানাফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ 2 A2। তাহলে আমার দেখা যাচ্ছে কি ক্রোমাটিডস গুলো সেন্ট্রোমিয়ার থেকে ডিফারেন্সিয়েট হয়ে অপোজিট পোলে চলে যাচ্ছে। এরপরে আসছে টেলোফেজ 2। টেলোফেজ 2 যে টেলোফেজ 2 T2 আমরা এখানে দেখতে পাচ্ছি। টেলোফেজ 2 তে কি হবে, the two sets of chromosomes are again enclosed in nuclear envelope and cytokinesis begins। cytokinesis আবার তৈরি শুরু হচ্ছে। there is a formation of tetrads, 4 haploid daughter cells। আমরা এর আগে দেখেছিলাম ডায়াড, তাহলে আমরা ইয়ে দেখেছিলাম, মানে আফটার দ্য মিওসিস 1 there was the dyad daughter cell। এখানে আমরা দেখবো টেট্রাড মানে চারটে, মানে এইটা থেকে দুটো হলো, সিঙ্গেল সেল থেকে দুটো হলো, আর এই সিঙ্গেল সেল থেকে আরো দুটো হলো। তার মানে একটা মাদার সেল আমরা যখন মিওসিস শুরু হওয়ার আগে একটা মাদার সেল থেকে আমরা দুটো পেয়েছিলাম মিওসিস 1-এ, সেই দুটো থেকে আবার দুটো দুটো করে চারটে, টোটাল তাহলে একটা মাদার সেল শুরু থেকে আমরা পেয়ে যাচ্ছি চারখানা হ্যাপ্লয়েড সেলস আফটার দ্য মিওসিস 2। ঠিক আছে, চারখানা পেয়ে যাচ্ছি। এবার what is the significance of meiosis? Significance of meiosis হলো, meiosis is the division in which specific chromosome number in each species is conserved। ঠিক আছে, স্পেসিফিক ক্রোমোসোম নাম্বার কনজার্ভ হচ্ছে কি করে, সেক্সুয়ালি রিপ্রোডাকশন হওয়ার সময় আমি আগেই বলেছি ম্যাটারনাল থেকে হাফ পাবে, প্যাটার্নাল থেকে হাফ পাবে, পেয়ে একটা যে নাম্বার ক্রোমোসোম নাম্বার একটা স্পিসিসের, আমাদের যেমন আমাদের হিউম্যান স্পিসিসের যেমন 46 ক্রোমোসোম নাম্বার, সেটা যদি হাফ হাফ না করা যেত, রিডাকশন না হতো, এই রিডাকশন না হলে সেটা 46টা 46 প্লাস 46 হয়ে ডাবলিং হয়ে যেত, সেটা কিন্তু পসিবল নয়। ঠিক আছে, বাই আরেকটা কি সুবিধা, সেটা হচ্ছে বাই ক্রসিং ওভার দ্য মিওসিস প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর এক্সচেঞ্জ অফ দ্য জিনস। জিন, ডিফারেন্ট টাইপস অফ জিন, মানে মাদার জিন আর ফাদারের জিন, দুটো জিন থেকে যে বেবির যে জিনটা হলো দ্যাট ইজ টোটালি ইউনিক। মিন্স আমি আমার মায়ের থেকে পাচ্ছি, বাবার থেকে পাচ্ছি, আমি একজন টোটালি ইউনিক ইন্ডিভিজুয়াল, আমার মধ্যে একটা জেনেটিক ভ্যারিয়েশন আছে। তো genetic variation is very much important for evolutionary process because the variations are the raw materials of evolution। ঠিক আছে, মানে আমাদের যে ভ্যারিয়েশন গুলো আমার মধ্যে জমছে, আমার নেক্সট জেনারেশনও ভ্যারিয়েশন জমবে, এই ভ্যারিয়েশনটা টোটাল পপুলেশনের মধ্যে ভ্যারিয়েশন হতে হতে একটা ইভলিউশনারি প্রসেসে ইভলিউশন ঘটায়, এটা ইভলিউশন হয়। আমরা নেক্সট পার্টে হয়তো, মানে নেক্সট ভিডিওতে আমরা হয়তো দেখতে পাবো, ইভলিউশন নিয়ে আলোচনা করবো, সেখানে দেখবো যে কিভাবে ইভলিউশন হচ্ছে। লাস্ট একটা ব্যাপার, এতক্ষণ ধরে আমরা মাইটোসিস পড়েছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে পড়েছি, আরেকটা রিপ্রোডাকশন বা অ্যামাইটোসিস অর বাইনারি ফিশনের ব্যাপারে একটুখানি বলে দিই। অ্যামাইটোসিস অলসো কল্ড দ্য ক্যারিওস্টেনোসিস অর ডাইরেক্ট সেল ডিভিশন অর বাইনারি ফিশন। এটা হচ্ছে একটা প্রিমিটিভ টাইপস অফ সেল ডিভিশন। ঠিক আছে, এখানে কন্ডিশন অফ ক্রোমোসোম হয় না অ্যামাইটোসিসে, এখানে কোন রকম স্পিন্ডল ফর্মেশন হয় না, নিউক্লিয়াস ডিভিশন ইজ ডাইরেক্ট উইদাউট সিকোয়েন্সিয়াল চেঞ্জেস, প্রোফেজ অ্যানাফেজ হয় না, ডাইরেক্ট ডিভিশন অফ সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস সাইমেন্টেনিয়াসলি এরকম একটা ডিভিশন হয়। দ্য ডিভিশন মে বি ইকুয়াল অর আনইকুয়াল ক্রোমোসোম নাম্বার কিন্তু সেম হতে হবে এরকম কোনো কথা নেই, আনইকুয়ালও হতে পারে।
Amitosis is the fastest cell division method which can be completed in 20 to 30 minutes এর মধ্যে কমপ্লিট হয়। Amitosis is the cell division method of prokaryotic cell এটা দেখা যাচ্ছে, তাহলে ইউক্যারিওটিক সেলে আমার এমনি নরমাল যে সেলগুলো দেখলাম সেল ডিভিশন সেটা দেখতে পাবো। However, exceptionally it occurs in some eukaryotes that budding yeast এর মধ্যেও amitosis ওটা এক্সেপশনাল একটা কেস আমরা দেখতে পাই। তো আজকের মতো ভিডিও আমার এখানেই। আমাদের পোলার বিয়ার থ্যাংক ইউ বলে দিচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তারা দেখতে পাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কমেন্ট সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও আর নিচে ঘন্টি বাটনটাও টিপে দিও, তাহলে তুমি আমার সব ভিডিও দেখতে পাবে। তো আজকের মতো টাটা।